তারেক রহমান ভুলে যাইস না, নাসির উদ্দিন পাটোয়ারিদের ত্যাগেই বেগম জিয়া কারামুক্ত হয়েছিল। এদের লড়াইয়ের কারণেই আজ তুই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখার সাহস পাইছিস। ইতিহাস সাক্ষী, এদের অবদান তোদের চেয়ে অনেক বেশি। আজ নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করে তোরা বুঝিয়ে দিলি তোরা বেঈমান, তোরা বিশ্বাসঘাতক। তোদের দেহের ভিতরেও ছাত্রলীগের সেই দূষিত রক্ত প্রবাহিত হয়। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজ বগুড়া সহ সারা দেশে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপি ও অন্যান্য দল থেকে জামাত ইসলামে যোগদান দিয়েছে প্রায় 300 জন ব্যক্তি এবং গোপনে যোগদান দিয়েছে হাজার খানেক মানুষ। তারা বলছে আগামীতে ইসলামকে ক্ষমতায় দেখতে চান এদেশের মানুষ। কথা দিলাম 11 দলীয় জোট ক্ষমতায় এলে 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতার করব ইনশাআল্লাহ, বললেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কারা কারা 11 দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চান তারাই শুধু একটা লাইক করে যাবেন। ধন্যবাদ। উচিত জবাব, তারেক রহমান বলেন বিএনপিকে ওরা দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন্স বলে। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত ওদেরও 2 জন সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করেনি? কড়া জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা ছেড়ে যাইনি এই কারণে যে অন্তত 2টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। বাজেটের টাকা কোষাগারে জমা দেওয়ার হিস্ট্রি আমাদের রয়েছে। আপনি কি এটা বিশ্বাস করেন যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন? গঠনমূলক কমেন্টস এর মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দিবেন। জামাতে ইসলাম শতাব্দীর শ্রেষ্ঠ ধান্দাবাজ মুনাফেক হলো জামাতে ইসলাম। নাম দিয়েছে ইসলামী, মূলত ইসলামের নামে মুনাফেকি। বাণীতে এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? হঠাৎ ইরান ইস্যুতে পিছু হাঁটছে যুক্তরাষ্ট্র। সৌদি যুবরাজ কড়া হুঁশিয়ারি দিলেন, বললেন অনেক হয়েছে ট্রাম্প, এবার আপনি থামেন। কেননা আপনি ইরানে হামলা করার মাধ্যমে আবারও মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, যেটা সৌদি আরব কোনোভাবেই হতে দেবে না। বাংলাদেশ ইস্যুতে টি-20 বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান, এমন গুঞ্জনের মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হারুন রশিদ বলেন আমার বিশ্বাস পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে। আমরা বাংলাদেশকে সমর্থন করেছিলাম, সেটা ভালো ব্যাপার। আমরা নীতিগত অবস্থান নিয়েছিলাম, কিন্তু এখন আমাদের ক্রিকেট স্বার্থের দিকেও তাকাতে হবে। নিজেদের স্বার্থ ঠিক রেখে বাংলাদেশকে সমর্থন করব। হারুন রশিদের এই বক্তব্যের সাথে আপনারা কে কে একমত আছেন? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন প্লিজ। চট্টগ্রামে আওয়ামী আমলের ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রকল্প বাতিল করে দেশের প্রথম সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের সিদ্ধান্ত সরকারের। ডক্টর ইউনূস আরো একবার প্রমাণ করলো ভারতের আধিপত্য কিভাবে রুখে দিতে হয়। স্যালুট ইউনূস স্যার, আপনার এই ঋণ বাংলার মানুষ কখনো শোধ করতে পারবে না। আগামী নতুন প্রজন্মের জন্য আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। ডক্টর ইউনূসের এই উদ্যোগটি আপনারা কিরকম ভাবে দেখছেন? যদি পছন্দ করে থাকেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান রইল। ধন্যবাদ। কোনোভাবেই পসিবল না। মেয়েদের নেতৃত্ব নিয়ে ডক্টর শফিকুর রহমান বললেন আমরা মেয়েদের অনেক সম্মান করি, কিন্তু আল্লাহ মেয়েদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো করে তৈরি করেননি, তাই মেয়েদের নেতৃত্ব কোনোভাবেই মানা পসিবল না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং নতুন আপডেট নিউজ পেতে পেজটি ফলো করে রাখেন। ধন্যবাদ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমাদের মা বাবাকে আর শুনতে হবে না চাঁদাবাজের মা বাবা, তোমাদের স্ত্রীকে শুনতে হবে না চাঁদাবাজের বউ, বললেন ডক্টর শফিকুর রহমান। শহীদ ওসমান হাদির ভাষায় একেই বলে শত্রুর সাথেও ইনসাফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।